নোবডি, নান, ও মাই গড, এরকম কেউ মেসেজ দিয়েছে, ঘোস্ট মনে হচ্ছে কেউ। এনিওয়ে, যাই হোক, মাই ইয়াঙ্গার সিস্টার অ্যান্ড হার, সরি দর্শক কিছু মনে করবেন না, এটা জাস্ট সেন্স অফ হিউমার, আমি একটু বলে ফেললাম। Of course, I respect whatever name you have put, no problem. My younger sister and her 9 years daughter got refugee status, BNP, okay? BNP on power. She is worried about Home Office will curtail visa. She planning to travel Turkey. After travel, can she enter the UK? দেখুন, একটা অ্যাসাইলাম ক্লেম যখন গ্রান্ট হয় তখন কিন্তু রুলের মধ্যে যেটা আছে এটা সাবজেক্ট টু রিভিউ, টাইম টু টাইম চাইলে তারা রিভিউ করতে পারে যে আপনার যে থ্রেটটা ছিল দেশে, এই থ্রেটটা কোনো কারণে আবার থ্রেটটা চেঞ্জ হয়েছে কিনা, থ্রেটটা এক্সিস্ট করে না বা ঠিক হয়ে গিয়েছে, আপনার আর ওই সমস্যা দেশে নাই, এরকম যদি সিনারিও হয় তাহলে কিন্তু তারা রিভিউ করে কোনো একটা মানে আপনাকে ডিফারেন্ট ডিসিশন দিতেও পারে, ঠিক আছে? তো আবার বিএনপি ক্ষমতায় থাকলেও আপনার যদি থ্রেটটা এখনো থেকেই থাকে, বিএনপির একজন সমর্থক কর্মী কিংবা নেতা ছিলেন কিংবা মানে অ্যাক্টিভিস্ট ছিলেন, সেই হিসেবে আপনার উপরে পারসিকিউশনের সম্ভাবনা ছিল বা আপনি ডেমনস্ট্রেট করে প্রুফ করতে পেরেছেন যে দেশে গেলে আপনি পারসিকিউশনের মুখোমুখি হবেন এবং লাইফ উইল বি ইন ডেঞ্জার, সেই জন্য দেয়া হয়েছে। এখন ওই পার্ট নাই যে বিএনপি মানে আদার সাইড যারা আপনার উপর পারসিকিউশন আনতো বা স্টেট আনতো, সেই জায়গাতে বড় ধরনের পরিবর্তন এসছে। এটা সাবজেক্ট টু রিভিউ, কিন্তু এটা খুবই সম্ভাবনা একটু কম থাকে। এখনো মাত্র তো সদ্য কিছুদিন যাবৎ বিএনপি পাওয়ারে আছে, মাত্র 2 সপ্তাহ হয়নি, আন্ডার 2 উইকস। সো এই সময় এখনো এই ধরনের কেসগুলো হোম অফিস কিভাবে দেখবে আমরা এখনো এটা বুঝতে পারি নাই বা এখনো আমাদের কাছে কোনো এক্সাম্পল নাই। সো আমি বলবো আপনি আরেকটু ধৈর্য ধরেন। যদি টার্কি যাওয়া আমি জানি না কবে, কি কালকে যাবেন নাকি 1 মাস পরে যাবেন নাকি সামারে যাবেন। যদি কিছু পরে যান তাহলে আপনি খোঁজ খবর নিতে পারেন যে হোম অফিসের অ্যাপ্রোচটা কি। হোম অফিসে আপনাকে যদি অ্যাপ্রোচ করে আপনি কি ডেমনস্ট্রেট করতে পারবেন কিনা যে আপনার এখনো পর্যন্ত প্রবলেম আছে ইউকেতে, ঠিক আছে? তো এইগুলো আপনি চেক করে তারপরে আপনি একটা সিদ্ধান্ত নেবেন আর কি, আশা করি। তো আমার মনে হয় আপনার বড় ধরনের কোনো অসুবিধা এই মুহূর্তে ভাবতে হবে না। আপনি আরেকটু ইয়ে করেন, অপেক্ষা করেন অ্যান্ড তারপরে গিয়ে একটা সিদ্ধান্ত নেন, ঠিক আছে? এখনই প্ল্যান করবেন না বাইরে যাওয়ার। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.